বলছে যে আমরা যদি বেটা টু হেড, সো বেটা টু হেডের ফর্মুলাটা পড়ছিলাম হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই ডিভাইড বাই সামেশন অফ এক্স আই স্কোয়ার। সো তার মানে দিস ইজ স্যার মাই, একটু ইন্টারাপ্ট করলাম। রেকর্ডিংটা কি অন করা যাবে? হ্যাঁ হ্যাঁ অন করো, আমি পারমিট করে দিচ্ছি। আমার এখানেও বলে দিই দেখি। Okay, ঠিক আছে, আমিও রেকর্ডিং স্টার্ট করছি। তোমরা যদি কেউ চাও তোমরাও রেকর্ড করতে পারো। তাহলে দেখা যাচ্ছে এটা। So, আমরা বলতেছি আমাদের বেটা টু হেডের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই ডিভাইড বাই সামেশন অফ এক্স আই স্কোয়ার। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার একটা এস্টিমেটর। তাহলে দিস ইজ মাই এস্টিমেটর, অর্থাৎ যে ফর্মুলা দিয়ে আমি কোনো কিছু এস্টিমেট করি সেটাকে আমরা কি বলি? এস্টিমেটর। আর এটা হচ্ছে, এটা কি, এগুলো পড়ো নাই তোমরা? প্যারামিটার স্যার। প্যারামিটার। প্যারামিটার। এটাকে বলে এস্টিমেটস, আর এগুলোকে বল, এটাকে কি বলে, ডান পাশেরটাকে বলে এস্টিমেটর। তাহলে এখন একটা গুড এস্টিমেটরের কয়েকটা প্রপার্টি আছে, তোমরা পড়ার কথা লাস্ট ইয়েতে। কি কি বলো তো? একটা হচ্ছে, আনবায়াসনেস। প্রথম হচ্ছে আনবায়াসড হবে স্যার। বায়াসড, তারপরে এফিশিয়েন্ট। এরপর হচ্ছে ইফিশিয়েন্ট। তাহলে আমরা একটা এস্টিমেটরকে যদি সেটা ভালো নাকি খারাপ সেটা তুলনা করতে হলে আমাদের আর স্যার প্রথম, কনসিস্টেন্ট আর এটা হচ্ছে আনবায়াসনেস হতে হবে, আনবায়াসড হতে হবে, ইফিশিয়েন্ট হতে হবে। এর সাথে তোমার গস মার্কআপ থিওরেম বলছে লিস্ট স্কোয়ার যে এস্টিমেশন, এস্টিমেশনটা যদি তোমার গুড এস্টিমেটর হতে হয় এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটাকে আমরা বলছি লিনিয়ার। তাহলে আমরা বলবো ব্লু এস্টিমেশন। তাহলে এটাকে বলছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। তাহলে একটা এস্টিমেটরকে আমরা কি বলতে পারবো? বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। ক্লিয়ার? তাহলে এই তিনটা প্রপার্টি যদি হোল্ড করে আমরা সেটাকে বলবো হচ্ছে ব্লু এস্টিমেশন, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। স্যার বুঝা যে গেছে? থিওরেমটার কথা বললেন ওনার নামটা একটু আবার বলবেন? এটা হচ্ছে গস মার্কআপ থিওরেম। তোমরা যে চ্যাপ্টারে 3.4-এ গেলে এটা পাবা। তাহলে আমরা এই প্রপার্টিটা এগুলা ফুলফিল করে কিনা দেখি। তাহলে আমরা কি হচ্ছে গস মার্কআপ থিওরেম, GAUSSMARKOV, গস মার্কআপ থিওরেম। তাহলে এই গস মার্কআপ থিওরেমের সে বলতেছে একটা এস্টিমেটর কি হতে হবে? ব্লু হতে হবে। তাহলে বেস্ট, তাহলে এখানে দেখো বেস্ট লিনিয়ার আনবায়াসড এতটুকু বুঝছো। তাহলে বেস্ট দ্বারা আমরা কি বুঝে নেব? তার মানে হচ্ছে এইখানে দেখো লিনিয়ার শব্দটা আছে, আনবায়াসড আছে। তার মানে বেস্ট আসলে কার 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 জন্য এটা রিফ্লেক্ট করবে? স্যার ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সির জন্য। তাহলে আমরা বলতেছি অ্যামং দ্য আনবায়াসড এস্টিমেটর মধ্যে যেটা সবচেয়ে ইফিশিয়েন্ট সেটাকে আমরা কি বলবো? বেস্ট, অর্থাৎ ব্লু এস্টিমেটর। আমার এখানে এমএস ওয়ার্ডে সমস্যা হয়ে যাওয়াতে একটু, ওকে। তাহলে এখন আমরা এই প্রুফটা করি। তাহলে আমরা যদি এই প্রুফটা করতে হয় তাহলে আমরা প্রথম দেখি যে আমার বেটা টু হেডের এস্টিমেশনটা কি। তাহলে বেটা টু হেড সমান সামেশন অফ এক্স আই। স্যার আমরা এখানে স্যার কি প্রুফ করছি এটা আরেকটু একটু বলতে। হ্যাঁ বলো।
আমরা এখানে কি প্রুফ করছি স্যার, এটা একটু আরেকবার আচ্ছা, বলবেন? আমরা বেটা টু হেডের এস্টিমেশন যেটা আছে সেই এস্টিমেশনটাকে ব্লু এস্টিমেশন কিনা সেটা আমরা প্রুভ করব। আমরা এর আগে দেখলাম হচ্ছে একটা এস্টিমেশনকে যদি ব্লু হতে হয় তাহলে তার কয়েকটা প্রপার্টি আছে, তাহলে সেই প্রপার্টিটা আমার এই এস্টিমেশনে ফুলফিল করে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে? অর্থাৎ এই এস্টিমেশনটা ব্লু কিনা এটা আমরা চেক করব। জি স্যার। ওকে, তাহলে এখন আসো এর পরের লাইনে আমরা যাই, যে আমরা এটাকে বলতেছি, এটাকে বলছে ব্লু এস্টিমেশন বলার জন্য, তাহলে এটা করি। সো আমরা দুইটা ভাগে ভাগ করি, তাহলে বেটা টু হেড সমান, তাহলে আমরা এটা কি কি লিখতে পারি, সামেশন অফ স্মল এক্স আই ক্যাপিটাল ওয়াই আই সামেশন অফ স্মল এক্স আই স্কোয়ার লিখতে পারি, বলো তো? জি স্যার। কিভাবে হচ্ছে এটা মনে আছে? এই প্রুফটা করেছিলাম তোমাদেরকে। জি স্যার, স্যার স্মল ওয়াই কে স্যার ভাঙলে স্যার এটা বের করতে তাহলে আসো যে আমরা এর পরেরটা যাই আস্তে আস্তে। তো এখন আমরা এখানে একটা অ্যাজাম্পশন করব, সে অ্যাজাম্পশনটা হলো, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস দেখাই তো। মনে করো আমার এটা এস্টিমেশন, এটা হচ্ছে মিউ, আর একটা এস্টিমেশন হচ্ছে এটা। So আমরা এটাকে বলবো কি, ইফিশিয়েন্ট, তাই না? তো এই কয়েকটা লাইন তুমি দেখবে ওখানে দেখতে পাবা, যে বইটা পড়লে তখন এই ইফিসিয়েন্সি ডেফিনেশন গুলো এখানে পাবা। তাহলে আমরা একটা কে আই সমান একটা অ্যাজাম্পশন ধরেছি, কে আই সমান এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। তাহলে কে আই সমান যদি এটা ধরে নিতে পারি, কেন ধরতে পারবো বলছি, এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং। সো এক্সটাকে এই জন্য আমরা সবগুলো এক্স কে একটা কে আই হিসেবে ধরতে পারি। তাহলে আমার বেটা টু হেড সমান ফর্মুলাটা দ্বারা হচ্ছে সামেশন অফ কে আই ওয়াই আই, ঠিক আছে? স্যার এটা একটু আবার বলুন। আচ্ছা, So, আমি কে আই সমান একটা অ্যাজিউম করে ধরে নিচ্ছি, কে আই সমান এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। কেন ধরতে পারে? কারণ আমরা একটা অ্যাজাম্পশন আছে এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং, নন স্টোকাস্টিক ভ্যারিয়েবল, সেজন্য আমরা এটাকে একটা নাম্বার হিসেবে ট্রিট করতে পারি, একটা ভ্যালু হিসেবে কে আই হিসেবে ধরতে পারি। সো এটা যদি হয় তাহলে এই এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার এটার সমান কে আই, আর সামটা আগে আছে, আর ওইটাকে ওয়াই আই ধরলাম, ওয়াই যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। তাহলে বেটা টু হেডটাকে আমরা এইভাবে করতে পারি। এখন দেখো বেটা টু হেড যদি এটা হয়, তাহলে বেটা টু হেড তার মানে ইজ এ ফাংশন অফ ওয়াই আই, তাই না? তাহলে বেটা টু হেড ইজ এ ফাংশন অফ ওয়াই আই ইনডিরেক্টলি, কারণ কে আইটা আমরা ধরতেছি ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং। স্যার টিআই স্যার কেন কনস্ট্যান্ট, এটা স্যার আরেকবার একটু বলতে পারবেন? হ্যাঁ, এই যে দেখো এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং এজাম্পশন ধরছি না আমরা, জি স্যার। এই এজাম্পশনের কারণে তুমি এটাকে ধরে নিতে পারো। সো বেটা টু হেড তার মানে মেইনলি তুমি এইভাবে লিখতে পারো, এটা সমান সামেশন অফ কে আই ইন্টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স আই প্লাস ইউআই। এখন আমাকে বলো, তাহলে বেটা টু হেড ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স আই ধরতে পারবা না এখানে? স্যার এখানে ক্যাপিটাল এক্স আই তো, তাই না? হ্যাঁ, এটা ওয়াই, এটাকে ক্যাপিটাল এক্স আই কে আমি লিখলাম। সো দেখো তার মানে হচ্ছে এখানে আমরা যেটা ধরতেছি বেটা টু হেড ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স আই, তার মানে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে তোমার লিনিয়ার ফাংশন। সো তুমি এইটা ধরে বলতে পারো, অথবা এখান থেকে এটা থেকে বলতে পারো। তার মানে বেটা টু হেড ইজ এ লিনিয়ার ফাংশন অফ ওয়াই আই, তার মানে হচ্ছে প্রথম যে আমরা 3 নাম্বার অ্যাসাম্পশনকে 1 নাম্বারে ধরতেছি এটা হচ্ছে লিনিয়ারিটি।
এটা ফুলফিল হলো একটা। কারণ ওয়াই যেহেতু লিনিয়ারলি রিলেটেড, ওয়াই যেহেতু লিনিয়ার ইন প্যারামিটার, তার মানে হচ্ছে ওয়াই যেহেতু লিনিয়ারলি রিলেটেড, তার হচ্ছে বেটা টু হেড ইজ অলসো লিনিয়ারলি রিলেটেড, এই অ্যাজাম্পশন ধরতেছে। এখন আসো কে আই এর কয়েকটা অ্যাজাম্পশন ধরবো আমরা। স্যার, স্যার এখানে কি স্যার বেটা টু হ্যাট হচ্ছে লিনিয়ারলি রিলেটেড উইথ এক্সআই, স্যার এটা স্যার প্রুফ করেছেন? হ্যাঁ, বেটা টু হেড লিনিয়ারলি ফাংশন অফ এক্স আই। আহ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ এখানে দেখো সবগুলোতে এই এক্স আই যদি মাল্টিপ্লাই হয়, আসলে আমার কি এই বেটা টু এর সাথে রিলেটেড না, দেখো প্যারামিটার। জি স্যার। সো এই জন্য আমরা বলছি লিনিয়ারিটি এটা বলতে পারবো। তাহলে সেকেন্ড হলো সাম প্রপার্টিজ। তাহলে এই কে আই জি ধরলাম, এই কে আই এর কয়েকটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে, যাতে করে আমার পরবর্তী আনবায়াসনেস এবং ইফিসিয়েন্সি প্রুভ করতে গেলে আমার সুবিধা হয়। তাহলে কে আই সমান, প্রথম কে আই এর অ্যাজাম্পশন হলো সামেশন অফ কে আই ইকুয়ালস টু জিরো। কিভাবে হবে? তাহলে দেখো সামেশন অফ কে আই ইকুয়ালস টু জিরো, তাহলে ধরে নিই, তাহলে কে আই ইকুয়ালস টু স্মল এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। তাহলে সামেশন অফ কে আই সমান কি? এই যে দেখো সামেশন অফ স্মল এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। তাহলে এখন বলো সামেশন অফ স্মল এক্স আই সমান কি? স্যার জিরো। জিরো। তাহলে আমরা কি বলতে পারি যে এইটা ইকুয়ালস টু জিরো। বুঝা গেছে? ওকে। জি স্যার। তাহলে আমরা প্রথম একটা লিনিয়ারিটি বুঝলাম, তারপর হচ্ছে কে আই এর কয়েকটা প্রপার্টি আমার এখানে লাগবে পরবর্তীতে। এরপর দেখো তাহলে এরপর আমরা যেটা করব সেকেন্ড হলো সেকেন্ড হলো সামেশন অফ কে আই স্কোয়ার। তাহলে সামেশন অফ কে আই স্কোয়ার সমান, তাহলে সামেশন অফ স্যার এক্স। আগেরটা কি আনবায়াস, মানে আগেরটা কোনটার প্রুফ করলাম যেটাতে আমরা সামেশন অফ এখন ইকুয়াল টু আনবায়াসনেস জিরো? কিছু দেখি নাই, এখন জাস্ট আমরা একটা অ্যাজাম্পশন দিলাম, লিনিয়ারিটি দেখলাম। এরপর কে আই কে অ্যাজিউম করলাম কে আই এর কয়েকটা প্রপার্টি আছে, যাতে এই কয়েকটা প্রপার্টি আমার পরবর্তীতে আনবায়াসনেস এবং ইফিসিয়েন্সি প্রুভ করার সময় আমার এটা লাগবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তাহলে এইটা স্কোয়ার, এটা বসালাম, তাহলে ইকুয়াল টু সামেশন অফ এক্স আই স্কোয়ার সামেশন অফ এক্স আই স্কোয়ার হোল স্কোয়ার ডাবল বসবে। তাহলে এখন আমাকে বলো এটা সমান কি হবে? 1/, সামেশন অফ এক্স আই স্কোয়ার। বুঝতে পারছো কিভাবে এটা? এই যে দেখো সামেশন অফ এক্স আই স্কোয়ার এখানে কয়টা আছে? নিচে দুইটা আছে, উপরে কয়টা আছে? একটা। তাহলে সামেশন অফ এক্স আই স্কোয়ার উপরে নিচে ভাগ দিলে উপর 1 হয়ে যাবে, নিচে সামেশন অফ এক্স আই স্কোয়ার হয়ে যাবে। এর পরেরটা হলো সামেশন অফ কে আই স্মল এক্স আই ইকুয়ালস টু সামেশন অফ কে আই ক্যাপিটাল এক্স আই ইকুয়ালস টু 1। বুঝতে পারছো এটা? So, এটা এখন আমরা প্রুভ করব। তাহলে এই 3 নাম্বার এই প্রপার্টিটা আমরা একটু দেখি আগে, এটা দিয়ে দেখি, চেক করি। তাহলে এটার জন্য করতে হলে মানে অর্থাৎ সামেশন অফ কে আই এক্স আই ইকুয়ালস টু 1 সেটা আমরা দেখি। তাহলে কে আই সমান সামেশন অফ কে আই সমান সামেশন অফ স্মল এক্স আই ডিভাইড বাই, সরি, কে আই এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার ইন্টু এক্স আই, তাহলে ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই স্কোয়ার সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়ালস টু 1। অর্থাৎ এই এক্স আইটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, সামেশন করলে উপরে নিচে দুটো সমান হবে, ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছো?
জি স্যার। জি স্যার। যদি না বুঝো তাহলে বলতে হবে কিন্তু, কারণ এই প্রুফ গুলা পরবর্তী সময়তে কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় লাগবে। এরপর দেখো, তাহলে আমরা এখন একটা জিনিস দেখাবো, সামেশন অফ কে আই এক্স আই ইকুয়ালস টু মানে ক্যাপিটাল আর স্মল দুটো সমান। তাহলে সেটা একটু দেখাই কিভাবে। সামেশন অফ কে আই স্মল এক্স আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সামেশন অফ কে আই ক্যাপিটাল এক্স আই মাইনাস এক্স বার লিখতে পারি। জি স্মল স্যার। এক্স আইটাকে এক্স আই মাইনাস এক্স বার লিখলাম। তাহলে ইকুয়ালস টু, এই যে এখান থেকে ইকুয়ালস টু আসবে, পরের লাইন ইকুয়ালস টু সমান সামেশন অফ। স্যার এটা একটু নেক্সট পেজে করা যায়? আমার এখানে ওই যে ওয়ার্ডের সমস্যা, তো ওয়ার্ডটা খুলতে পারতেছি না, so আমি পেন্টিং থেকে করতেছি। সো ওটা বুঝাতে গেলে একটা জিনিস আমার এখান থেকে ইয়ে হবে। দেখো জাস্ট এখান থেকে এটার সমান এটা আমরা প্রুভ করতেছি। তাহলে এই প্রুফটা আমরা এখানে দেখাচ্ছি আর কি। তাহলে দেখো কে আই এই ক্যাপিটাল এক্স এর মধ্যে এটা আসলো, মাইনাস এক্স বারটা কি বলতো, এক্স বারটা একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টটাকে আমরা কি করতে পারি, সামেশনের বাইরে নিয়ে আসতে পারি, এক্স বার সামেশন অফ কে আই। এখন আমাকে বলো সামেশন অফ কে আই সমান কি, একটু আগে এক নাম্বার যখন লিখছিলাম তখন কি লিখছিলাম, 0। জিরো। তাহলে এই টার্মটা জিরো হয়ে যায়। তাহলে দেখো সামেশন অফ ক্যাপিটাল, সরি এক্স আই ক্যাপিটাল কে আই ক্যাপিটাল এক্স আই, তাহলে দেখো এই দুটা সমান হয়ে গেল, এটাই বললাম। So, এটা আমরা পরবর্তী সময়তে আমাদের এটা লাগবে। তাহলে কে আই এর এই কয়েকটা প্রপার্টি আমরা এখান থেকে বুঝে নিলাম। আরেকটা প্রপার্টি এখানে একদম শুরুর দিকে বলে বলছে এক্স আই আর অ্যাজিউম নন। আবার একটু বলা যাবে? হ্যাঁ, স্যার লাস্টের প্রমাণটা তো আবার একটু বলা যাবে? আচ্ছা আমি বলতেছি আরেকবার, লাস্টের প্রমাণটা এখানে আলাদা জায়গায় করি, দাঁড়াও একটু ওয়েট করো, আমি নতুন একটা ইয়াতে লিখি। So, আমরা বলতেছি সামেশন অফ কে আই স্মল এক্স আই এটা সমান সামেশন অফ কে আই ক্যাপিটাল এক্স আই। তার মানে স্মল এক্স আই এর জায়গায় রিপ্লেস করতে পারবো কোনটা, ক্যাপিটাল এক্স আই। এই প্রুফটা করতেছি আমরা। তাহলে এই প্রুফটা যদি করতে হয় তাহলে আমরা এইটাকে বাদ দিয়ে, আপাতত এইটা বাদ দিয়ে আমরা এইটাকে একটু এক্সপান্ড করি। তাহলে এইটা ইকুয়ালস টু সামেশন অফ কে আই স্মল এক্স আই কে লিখতেছে এক্স আই মাইনাস এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ কে আই এক্স আই মাইনাস, এখন এই সামেশনটা যদি আমি এখানে এই ব্র্যাকেটের বাইরে নিতে চাই তাহলে এক্স বারটা কি বলতো, কনস্ট্যান্ট। তাহলে এক্স বারটাকে আমরা সামেশনের বাইরে নিয়ে আসতেছি ইনটু কে আই। এখন বলো কে আই সমান আমরা কি দেখছিলাম, জিরো। তার মানে এটা ইকুয়ালস টু সামেশন অফ কে আই স্কয়ার। তার মানে এইটা সমান এইটা। ক্লিয়ার? তাহলে দেখো সামেশন অফ কে আই স্মল এক্স আই ইকুয়ালস টু যদি ওয়ান হয়, ইকুয়ালস টু যদি ওয়ান হয়, তাহলে সামেশন অফ কে আই ক্যাপিটাল এক্স আই এইটা ইকুয়ালস টু ওয়ান। এরপরে 4 নাম্বারে যেটা আমি বলতে চাচ্ছি সেটা তোমাদের বইতে 1 নাম্বারে পাবা। সেটা হচ্ছে যেহেতু এক্স হচ্ছে নন স্টোকাস্টিক অর্থাৎ নন র্যান্ডম, তার মানে হচ্ছে কে আই অলসো নন স্টোকাস্টিক। তাহলে এক্স আই যেহেতু নন স্টোকাস্টিক মানে হচ্ছে ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং, ধরে এটাকে আমরা ফিক্স ধরতেছি। স্যার এটা ইজিক্যাল টু 1 কেন ধরছি, মানে কোনটা? এই দুইটা সমান তাই অন ধরছি, কে আই ক্যাপিটাল এক্স আই আর স্মল এক্স আইটা। এটা সমান ওয়ান একটু আগে দেখাইছি, প্রথমে এটা দেখাইছি, এটা সমান ওয়ান দেখাইছি না, দেখো তো শুরুতে প্রুফ কিন্তু এটা করেছি। অর্থাৎ দেখো আমি আরেকবার দেখাচ্ছি, সামেশন অফ কে আই স্মল এক্স আই, তাহলে সামেশন অফ কে আই সমান আমরা কি ধরছি, এক্স আই সামেশন অফ এক্স আই স্কোয়ার ইন্টু এক্স আই, তাই না? দেখো তো এই যে কে আই এর মানটা বসালাম, এক্স আই এর মানটা বসালাম। জি এখন স্যার। দেখো সামেশন অফ এক্স আই মাল্টিপ্লাই হবে এক্স আই স্কোয়ার, আর নিচেও সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়ালস টু কত, ওয়ান।
স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার সামেশন সাইনের আন্ডারে যদি সামেশন থাকে তখন কি স্যার আমরা একটা সামেশন লিখলেই হবে? কোনটা? ও, সামেশন যখন নিচে থাকবে সেটা বলতেছো না? মানে নিচের সাথে মাল্টিপ্লাই হয় না কেন? আহ, মানে স্যার যদি স্যার দুইটা সামেশন সাইন থাকে স্যার, এখন যেমন মনে এখানে করো স্যার একটা সামেশন বাইরে অফ আছে। এক্স আই ইন্টু সামেশন অফ এক্স আই ইকুয়ালস টু কত বলো তো? এটা কি সামেশন অফ এক্স আই? এক্স আই। কেন বলো তো? এনি ওয়ান, এটা যে বলতে পারবা তাকে টোটাল মার্কস যখন সেশনাল দেব 0.5 মার্কস এক্সট্রা এড করে দেবে। বলো, এনি ওয়ান। যে কোনো নাম্বার, মনে করো স্যার সামেশন। সামেশন অফ এক্স আই কি স্যার কনস্ট্যান্ট একটা সংখ্যা হবে? আমি কিছু বুঝি নাই, বলো তো। স্যার সামেশন অফ এক্স আই কি মানে কনস্ট্যান্ট কি কোনো মানে কিছু? বলা যাবে না, তুমি একদম পিওরলি বলতে হবে। অন্য কেউ? এনি ওয়ান? কাছাকাছি গেছো? আর কেউ বলতে পারবা? দেখো, সামেশন অফ এক্স আই সমান কি? এক্স আই সাম, ইটস অলরেডি ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। সো মনে করো আমার কাছে 10 + 20, তাহলে এক্স আই দুইটা মান, x1 x2 ইকুয়ালস টু কত? 30, তাই না? জি স্যার। তো 30 কে যদি আবার সাম করো তাহলে কত হবে? স্যার 30। 30। এই জন্যই সামটা যেটার সাথে থাকবে না, শুধু এটার সাথে মাল্টিপ্লাই হবে। অর্থাৎ উপর নিচে দুটাতেই আছে, কিন্তু নিচের এটার কোনো ইম্প্যাক্ট নাই আর কি সামের। ওকে, মুভ অন। তাহলে আমরা যেটা পেলাম প্রথমত হচ্ছে, এখানে আমি দুইটা পার্ট করে নিই যাতে করে আমার অঙ্কটা বড় না। তাহলে বেটা টু হেড সমান সামেশন অফ কে আই ওয়াই আই, এটা একদম শুরুতে লিখছিলাম। তাহলে ইকুয়ালস টু সামেশন অফ কে আই ইন্টু, দেখো আমরা যখন কোনো আনবায়াসনেস, ইফিসিয়েন্সি কোনো কিছু প্রুভ করতে যাব, তখন আমরা যে রিগ্রেশন ফাংশনটা লিখবো সেটা সবসময় কারটা লিখবো, পপুলেশনেরটা লিখবো। তাহলে ওয়াই এর সমান কি? বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স আই প্লাস ইউআই। ঠিক আছে? এখন আমি এটাকে মাল্টিপ্লাই করতেছি। তাহলে বেটা টু এটা কি বলো তো? সরি, বেটা ওয়ান এটা প্যারামিটার। কি? বেটা ওয়ানটা কি? কনস্ট্যান্ট। বেটা টু এটা কনস্ট্যান্ট। তাহলে বেটা ওয়ান সামেশন সামেশন স্যারের বাইরে আসবে। প্লাস বেটা টু সামেশন অফ কে আই ক্যাপিটাল এক্স আই প্লাস সামেশন অফ কে আই ইউআই। ইকরাম, মানে আমি এটা শেষ করি তারপর তোমারটা বলতেছি, ঠিক আছে? ওই যে ডাবল সামের ওটা বলছো তো? sound শুনতে হতেছে। আমি ওই যে একটু আগে যেটা বলছি, সামেশন অফ মনে করো এক্স আই, এটাকে যদি ডাবল সাম করো, আমি বললাম যে এটা ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই। অর্থাৎ তুমি একটা 10টা সাম দিলেও অ্যাকচুয়ালি ওই সামটা একটা একটা হিসেবে কাজ করবে, কারণ সামেশন অফ এক্স আই ইজ অলরেডি যে কনস্ট্যান্ট নাম্বার। মনে করো যে একটা এক্সাম্পল দিছিলাম, এক্স আই সমান হচ্ছে 10, 20, তাহলে সামেশন অফ এক্স আই সমান হচ্ছে 30। সো 30-এর আগে যতগুলা সাম নাও কেন, এটা কনস্ট্যান্ট ইটসেলফ। বুঝতে পেরেছো? ওকে, এখন আমাকে বলো সামেশন অফ কে আই সমান কত? জিরো। হ্যাঁ, স্যার জিরো। 0 স্যার। 0। সামেশন অফ কে আইটা আমার তাহলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। ওকে, তাহলে এই টার্মটা 0। কে আই এক্স আই এটা সমান কি ছিল বলো তো?
একটু আগে প্রুফটা করছি। স্যার 1। 1, এটা 1, তাহলে ইকুয়ালস টু বেটা 2 প্লাস সামেশন অফ কে আই ইউআই। ঠিক আছে, তাহলে এখন বলো বেটা 2 হেডটাকে কখন আমরা আনবায়াস বলবো বলো তো? বেটা ওয়ানের সমান, বেটা টু এর সমান। এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 হেড অর্থাৎ স্যাম্পল এস্টিমেশন শুড বি ইকুয়ালস টু কিসের সমান হবে? পপুলেশন পপুলেশন। এস্টিমেশনের সমান পপুলেশনের হবে। সমান। ওকে, তাহলে আমরা লিখি এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 হেড সমান এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 প্লাস সামেশন অফ কে আই ইউআই। তাহলে কি লিখতে পারো বলো তো? তাহলে এক্সপেক্টেড ভ্যালু বেটা 2 এটা কি? কনস্ট্যান্ট। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ কনস্ট্যান্ট কি হবে? কনস্ট্যান্ট ইটসেলফ প্লাস, এখন বলো এক্সপেকটেশনটা আমি কি করব? সামেশন কে আই স্যার বাইরে। সামেশন অফ কে আই এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই। এটা কেন নিতে পারবো বলো তো এখানে? এটা বলতে পারবো যে আমি তো নর্মালি এরকম নিলে এক্সপেকটেশনটা আমার এখানে নেওয়ার কথা, কে আই এর ভিতরে এটা কিভাবে নিতে পারলাম? সামেশন কে আই স্যার কনস্ট্যান্ট ছিল থেকে স্যার বাইরে চলে গেছে। হ্যাঁ, আমি একটা অ্যাজাম্পশন ধরছিলাম কি এক্স আর ফিক্সড এন্ড রিপিটেড স্যাম্পলিং অর্থাৎ নন স্টোকাস্টিক ভেরিয়েবল, নন র্যান্ডম, যার কারণে আমরা কে আইটাকে বাইরে নিয়ে এসে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই কে নিতে পারলাম। কারণ তাহলে দেখো, তাহলে দুটো জিনিস মনে রাখো। তাহলে শুরুতে আমি কি বলছিলাম মনে আছে তোমাদেরকে একটা জিনিস? কোনো কিছুর আগে এক্সপেকটেশন নিতে পারি কোনগুলার আগে বলো তো? যেগুলা র্যান্ডম ভেরিয়েবল, তাই না? জি স্যার। র্যান্ডম ভেরিয়েবলের আগে আমি কি নিতে পারি? এটা হলো এক্সপেকটেশন নিতে পারি। দাঁড়াও একটা মিনিট, আমি একটু একটু ওয়েট করো। তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু কখন নিতে পারি? যেখানে হচ্ছে তোমার ইউআই এর আহ, এখন বলো, আমরা দুটো জিনিস করছিলাম। কোনো কিছুর আগে যদি র্যান্ডম থাকে তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবল আগে আমরা কি নিই? এক্সপেকটেশন নিই। আর কোনো কিছু যদি নন র্যান্ডম হয় তার আগে আমরা কি নিই? সামেশন নিই, তাই না? তার মানে আমার এখানে কে আই হচ্ছে নন স্টোকাস্টিক, সো অনলি একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, সেটা কোনটা? শুনতে পাচ্ছ? ইউআই। ইউআই। তার মানে আমি এক্সপেকটেশন নেব হচ্ছে অনলি ইউআই এর সামনে। এখন বলো এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই সমান কি? স্যার 0। 0। তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা 2 এর সমান কি? বেটা 2। বুঝতে পেরেছো? আরেকবার একটু বলা যাবে স্যার? ওকে, আমি এক্সপেকটেশনটা এখানে পুরার ব্র্যাকেটটাকে আমি ইয়ে করতে চাচ্ছি, ব্র্যাকেটটা তুলতে চাচ্ছি। So, করলে তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইটসেলফ। এখন আমার প্রশ্ন হলো এই এক্সপেকটেশনটা আমি এই পুরা টার্মের সামনে না দিয়ে কে আই কে বাদ দিয়ে শুধুমাত্র ইউআই এর ভিতরে দিলাম। এখানে দুইটা কারণ, একটা হচ্ছে আমরা 4 নাম্বার একটা অ্যাজাম্পশন করছিলাম একটু আগে যে কে আই ইজ নন স্টোকাস্টিক, তার মানে ইজ নন র্যান্ডম, কিন্তু ইউআই ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এক্সপেকটেশন, কোনো কিছুর আগে এক্সপেকটেশন নিতে পারি আমরা কোনগুলোর আগে? যেগুলোর সাথে এই যে দেখো আমি ক্লাসে পড়াইছিলাম। Just a second. স্যার আপনি এটাও বলছিলেন না একবার যে হচ্ছে এক্সপেকটেশন শুধু পপুলেশনের ক্ষেত্রে নিয়ে আর স্যাম্পলের ক্ষেত্রে সামেশন নিয়ে, এটাও কি এখানে কাজ করে? হ্যাঁ, এখানে যেহেতু আমার এই যে দেখো এখানে সামও আছে এবং ইউআইও আছে,
তো এখানে তার মানে হচ্ছে স্যাম্পলও আছে আবার হচ্ছে পপুলেশন আছে, দুটো, এই জন্য দেখো। তাহলে দেখো আমরা ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, এক্স আই যদি মনে করো 10 আর একটা যদি হয় 20 হয়, তাহলে এদের পিআই যদি হয় একটা প্রবাবিলিটি থেকে হাফ আর একটা প্রবাবিলিটি হাফ থাকলে, তাহলে তার মানে কি ইটস র্যান্ডম ভেরিয়েবল, তাই না? অর্থাৎ এটার একটা প্রবাবিলিটি আছে, এটার একটা প্রবাবিলিটি আছে আলাদা আলাদা। অথবা তুমি এভাবে চিন্তা করো, প্রথমটা হচ্ছে 1/3, দ্বিতীয়টা হচ্ছে 2/3। তার মানে হচ্ছে তুমি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই নিতে হলে তাহলে পিআই এবং এক্স আই কে মাল্টিপ্লাই করো। তার মানে হচ্ছে যখনই আমার কোনো জিনিস র্যান্ডম হয় তখন তার সামনে আমরা এক্সপেকটেশন নিই। কিন্তু এখানে আমরা কে আই কে কি ধরছিলাম বলতো? নন স্টকাস্টিক, হচ্ছে নন র্যান্ডম। কিন্তু ইউআইটা কি? র্যান্ডম। তাহলে এক্সপেকটেশন কার সামনে গিয়ে বসবে? র্যান্ডম ভেরিয়েবলের সামনে বসবে। তার জি মানে স্যার, হচ্ছে ইউআই এর এক্সপেক্টেড সামনে। ভ্যালু অফ ইউআই এর সামনে বসলো। সো কে আই কে যেহেতু আমি বের করে ফেললাম, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই সমান কি? 0। তার মানে হচ্ছে পুরো টার্মটা 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে দিস ইজ আনবায়াসড এস্টিমেটর। স্যার সামেশন কে আই তো জিরো, তাহলে আমরা যখন বেটা হ্যাট ইকুয়ালস টু বেটা টু প্লাস সামেশন কে আই ইউআই করলাম, এখানে কেন আমরা জিরো দিলাম না? ও, এখানে আমরা কেন 0 দিলাম না? আমি কি এখন এক্সপেকটেশনটা নিচ্ছি? ও আচ্ছা, তোমার প্রশ্ন হলো যে কি কে আই ইউআই এইটা। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে দেখো, সাম অফ কে আই ইউআই। তুমি বলতেছ হচ্ছে এখানে আমরা এই কাজটা করলে কি হতো, তাই তো? কে আই সামেশন অফ ইউআই, তাই তো? এটা বলতে চাচ্ছ? না স্যার, সামেশন কে আই তো জিরো, তাহলে এখানেই না কেন না না জিরো? না, আরে সামেশন অফ কে আই তো 0, কিন্তু তার সাথে ইউআই তে একটা নাম্বার আছে, এটার পজিটিভ নেগেটিভ একটা নাম্বার আছে, ওটা মাল্টিপ্লাই হবে না? দেখো একটা জিনিস খেয়াল খেয়াল রাখবা, সামেশন অফ কে আই যদি হয় ইকুয়ালস টু 0 হলে সামেশন অফ কে আই ইউআই তো 0 নাও হতে পারে, কারণ এটা তো ইউআই এর সাথে মাল্টিপ্লাই হয়ে তারপর এই 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 সামটা হবে হচ্ছে কে আই ইউআই মাল্টিপ্লাই হয়ে তারপর সামটা হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা এটা আনবায়াসনেস দেখতেছি। তাহলে আমরা এখন তার মানে দিস ইজ এক্সপেক্টেড হলো বেটা টু এর সমান বেটা টু, এটা যদি হয়, তাহলে এই কাজটা করতে হলে তোমাকে কি করতে হবে? এই যে উপর যতগুলো স্টেপ করছি সব স্টেপ তোমাকে এসে তারপর আলটিমেটলি এখানে আসতে হবে। তাহলে তোমাকে যদি আমি বলি যে তোমার বেটা টু হেডের এস্টিমেটরটা যদি তুমি ব্লু এস্টিমেশন সেটা প্রুভ করে দেখাও, তাহলে তোমাকে এই যে আমি যেখান থেকে স্টার্ট করছি এখান থেকে এসে আনবায়াসডে যাইতে হবে। আনবায়াসডে যাওয়ার পরে তোমাকে যেতে হবে কোথায়? ইফিসিয়েন্সিতে যাইতে হবে। সো আমরা আনবায়াসনেসটা দেখালাম। তাহলে এখানে একটা জিনিস মনে রাখো, শুধু এই একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এখানে, এই বেটা টু এর সমান বেটা টু সামেশন অফ কে আই ইউআই, এই জিনিসটা একটু মাথায় রাখো, কারণ একটু পরে আমরা এই জিনিসটা কাজে লাগবে আমাদের। এখন আসো, আমরা যদি এখানে একটু দেখাই, তাহলে ইফিসিয়েন্সি আমরা কিসের মাধ্যমে মেজার করি বলো তো? ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের মাধ্যমে করি। তাহলে এখানে আমরা কার এফিসিয়েন্সি দেখতে চাচ্ছি বলো তো? বেটা টু, বেটা টু হ্যাটের। তার মানে হচ্ছে আমরা বেটা টু হ্যাটের একটা ভ্যারিয়েন্স বের করতে হবে আমাকে এখানে। স্যার তাহলে এখানে কি স্যার গ্রামার রাওয়ের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, গ্রামার রাও লোয়ার গ্রাউন্ড যে স্যার, ওইটার সাথে কি এটার রিলেশন আছে? আচ্ছা আমার এখানে সাউন্ড কম কিনা আমি জানি না, দাঁড়াও আমি একটু ঠিক করি। হ্যাঁ, তুমি আরেকবার বলো তো কি বলতে চাচ্ছ? স্যার এখানে কি স্যার গ্রামার রাও লোয়ার গ্রাউন্ডের সাথে কিছু করবো? দাঁড়াও আচ্ছা, আমি আমি তোমারটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। সরি, তোমার মনে হয় সাউন্ডটা একটু আস্তে আস্তে আসতেছে। So, আমি একটু কন্টিনিউ করে হয়তো তোমার আনসারটা এখান থেকে পাবা। তাহলে এখন দেখো, তার মানে সেখানে আমার লিখে দিলে ভালো।
না, ওটা ওই লোয়ার বাউন্ডের সাথে ওরকম না। এখানে আমরা একটা ইয়ে দেখবো আর কি, তোমার জাস্ট এটার অর্থাৎ তার করসপন্ডিং আরো একটার সাথে তুলনা করব। ওটার তুলনায় এটার তোমার ভ্যারিয়েন্স মিনিমাম কিনা সেটা আমরা দেখবো। আগে প্রথম আমরা ভ্যারিয়েন্সটা বের করি। সো দেখো, এখন বলো ভ্যারিয়েন্স অফ বেটা টু হেডের ফর্মুলাটা কি ছিল? আমরা যদি কোনো কিছুর ভ্যারিয়েন্স লিখতে হয় তাহলে কি লিখতে, কিভাবে করবো বলো তো? এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হেড মাইনাস হোল স্কয়ার। মনে আছে এটা? বেটা টু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিন ভ্যালু, এটাকে স্কয়ার। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হেড মাইনাস, তুমি একটু আগে বের করছো এক্সপেক্টেড ভ্যালু বেটা টু হেড সমান বেটা টু, বেটা টু হোল স্কয়ার। দেখো, আমি গত ক্লাসে বলছিলাম ভ্যারিয়েন্স অফ এক্স সমান কি লিখছিলাম? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই হোল স্কয়ার। এখানে সেম একই ফর্মুলা দিছি। তাহলে এখন আমি ওই যে একটা একটা জিনিস মনে রাখতে বলছিলাম, সেটা কি? বেটা টু হেড সমান বেটা টু প্লাস সামেশন অফ কে আই ইউআই। এখন আমাকে বলো বেটা টু হেড মাইনাস বেটা টু, তাহলে এখান থেকে বেটা টু হেড মাইনাস বেটা টু সমান কি লিখতে পারি? সামেশন অফ কে আই ইউআই, তাই না? তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ সামেশন অফ কে আই ইউআই হোল স্কয়ার। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে এটাকে আমরা আরেকটু এক্সপান্ড করি, এক্সপেক্টেড ভ্যালু অফ কে ওয়ান ইউ ওয়ান প্লাস কে টু ইউ টু। এভাবে করে কত পর্যন্ত যাবে বলো তো? কে এন সংখ্যক। ইউ এন হোল স্কয়ার, তাই তো? এখন আমাকে বলো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার সূত্রটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর কি? +2ab +2bc +2ac। প্লাস টু বিসি প্লাস টু এসি। এটা যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরকম হতো, তাহলে কি হতো? অর্থাৎ স্কোয়ার সবগুলো থাকতো, আবার এগুলার কি হতো? ক্রস মাল্টিপ্লিকেশন হতো, তাই না? তাহলে এখন আমাকে বলো এইটাকে এক্সপান্ড করলে কি হবে? কে ওয়ান স্কোয়ার ইউ ওয়ান স্কোয়ার লিখতে পারি, জি স্যার। প্লাস কে টু স্কোয়ার ইউ টু স্কোয়ার, এইভাবে করে প্লাস কে এন স্কোয়ার ইউ এন স্কোয়ার। তাহলে স্কোয়ার সবগুলো বসালাম। এরপর আমাকে কি করতে হবে? ইউ ওয়ান ইউ টু, কে ওয়ান ইউ ওয়ান প্লাস কে টু ইউ টু, তাই না? ক্রস মাল্টিপ্লিকেশন টু, এই যে দেখো টু কে ওয়ান ইউ ওয়ান কে টু ইউ টু প্লাস, এরপরটা কি করব? টু কে ওয়ান ইউ K1 ওয়ান K1 K3 U3। কে থ্রি ইউ থ্রি। এইভাবে করে আমার অনেকগুলো যদি এন সংখ্যক থাকে, তাহলে লাস্টেরটা কি হবে বলো তো? টু কে এন মাইনাস ওয়ান কে এন ইউ এন মাইনাস ওয়ান ইউ এন।
বুঝতে পারছো কিনা বলো সবাই? স্যার এই লাস্টের টুকু কি লিখছেন একটু আবার বলবেন? আচ্ছা, এখানে দেখো তো। স্যার ডট ডটের পরে যেটা লিখছেন ওটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওটা আমি আরেকবার একটু লিখে দিচ্ছি, দাঁড়াও। ডটের পরে যেটা লিখছি সেটা আমি এখানে লিখতেছি। +2 kn-1 kn un-1 un। এখানে দেখো যখন লিখছি k1 k2, তাহলে দেখো k1 আর k2 একটা, এখানে একটা বেশি আর এখানে একটা কম, তার মানে হচ্ছে kn-1 kn। বুঝতে পারছো? আর একটা জি হচ্ছে স্যার। u1 u2, তার মানে হচ্ছে n-1 আর n। So, একেবারে লাস্টেরটা আমার এই এই টার্মটা আসবে। ওকে, তাহলে আমার এই জিনিসটা এখন এতটুকু মনে রাখো, k1² এটা আমি লিখলাম। So, আমি আবার নতুন করে এই টার্মটা লিখতেছি। সো ভ্যারিয়েন্স অফ বেটা 2 এর সমান এক্সপেক্টেড ভ্যালু অফ k1² প্লাস k2² প্লাস ডট ডট kn² প্লাস 2 k1 k2 u1 u2, এইভাবে করে 2k1 k3 u1 u3 ডট ডট হয়ে যেতে যেতে 2 kn-1 kn un-1 un। তাহলে এখন আমরা কি করব? এক্সপেকটেশনটা এখানে নিতে হবে, তাই না? তাহলে এক্সপেকটেশনটা যদি নিই, পরে লিখি। তাহলে এক্সপেকটেশনটা যদি নিই, এক্সপেক্টেড ভ্যালু অফ সবগুলোতে নিই। এখন বলো প্রথমটা k1², কেটাকে আমরা কি ধরছিলাম? নন স্টোকাস্টিক, তার মানে সেটা একটা ফিক্সড, তার মানে হচ্ছে k1² এক্সপেক্টেড ভ্যালু অফ u1² প্লাস k2² এক্সপেক্টেড ভ্যালু অফ u2² প্লাস kn² এক্সপেক্টেড ভ্যালু অফ un² প্লাস 2 k1 k2 এক্সপেক্টেড ভ্যালু অফ u1 u2, এইভাবে করে সব আমার যেতে থাকবে। এখন আমাকে বলো এক্সপেক্টেড ভ্যালু অফ u1 u2 এটা কি দেখাবে বলো তো? এটা সমান 10টা অ্যাজাম্পশন যখন করছিলাম, একটা অ্যাজাম্পশন করছিলাম, এটা সমান কি? জিরো। জিরো। আচ্ছা, একটা জিনিস লিখছিলাম না, কোভেরেন্স বিটুইন ইউআই ইউজে ইকুয়ালস টু কি ছিল? 0 বলছিলাম না? তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই ইউজে ইকুয়ালস টু 0, একটা প্রুফ দেখাইছিলাম, দেখো। অর্থাৎ 0, দ্য কোভেরেন্স বিটুইন ইউআই অ্যান্ড ইউজে ইকুয়ালস টু 0। নো অটো কোরিলেশন যখন দেখাচ্ছি সেখানে এটা দেখাচ্ছিলাম। তার মানে হচ্ছে এইখানে যতগুলার সামনে আসে আছে, অর্থাৎ যেগুলা ক্রস প্রোডাক্ট আছে সবগুলা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন বলো এক্সপেক্টেড ভ্যালু অফ u1² সমান কি? তোমাদের মনে আছে কিনা দেখো। এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই স্কোয়ার করছিলাম, ইকুয়ালস টু কি ধরছিলাম বলো তো? সিগমা স্কোয়ার। মনে আছে এটা? এটা হচ্ছে হোমোস্ক্যাটিসিটি যেটা প্রপার্টি পড়াইছিলাম সেটা। তার মানে দেখো তুমি যদি আগের লেকচার না পড়ো তুমি কিন্তু পরেরটা বুঝবা না, এত বেশি কানেক্টেড ইকোনোমেট্রিক্স এর এগুলা। সো কোভেরিয়েন্স থেকে এই ফর্মুলাটা পেলাম আর ভ্যারিয়েন্স থেকে এটা। এখন দেখো তার মানে ইউআই স্কোয়ার সমান কি?
u1 স্কোয়ার, u2 স্কোয়ার, u3 স্কোয়ার সবগুলো আলাদা আলাদা। তাহলে k1 স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস k2 স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস kn স্কোয়ার সিগমা স্কোয়ার। তাহলে সিগমা স্কোয়ার কমন নিলাম, সামেশন অফ ki স্কোয়ার, তাই না? এখন বলো সামেশন অফ ki স্কোয়ার সমান ki এর কয়েকটা প্রপার্টি পড়ছিলাম, মানে কয়েকটা আমরা প্রুভ করছিলাম, সেটা সমান কি ছিল বলো তো? 1/summation of x y square। সামেশন অফ ki স্কোয়ার সমান ছিল হচ্ছে 1/summation of xi স্কোয়ার, তাই না? জি স্যার। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে হচ্ছে সিগমা স্কোয়ার সামেশন অফ xi স্কোয়ার। তাহলে মনে রাখবা ভ্যারিয়েন্স অফ বেটা টু হেডের ফর্মুলাটা কি? সিগমা স্কোয়ার সামেশন অফ xi স্কোয়ার। এইটাও মেমোরাইজ করে ফেলতে হবে। ওই যে বেটা টু হেডের ফর্মুলার মতো এটাও তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার সবার কাছে এটা? ভ্যারিয়েন্স অফ বেটা টু হেডের ফর্মুলা। আমরা কিন্তু এখনো ইফিসিয়েন্সিটা দেখাই না। ইফিসিয়েন্সিটা আমি নেক্সট নেক্সট ক্লাসে শুক্রবার বা শনিবার একটা অনলাইন ক্লাস নেব, সেদিন ইফিসিয়েন্সিটা প্রুভ করব। আজকে আমরা অন্যান্য এর পাশাপাশি অন্যগুলা দেখে ফেলবো। শুধু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ভ্যারিয়েন্সের ফর্মুলা, এবং এই ফর্মুলাটা হচ্ছে সিগমা স্কয়ার সামেশন অফ এক্স স্কয়ার। স্যার লাস্টের পার্টটা একটু সমস্যা নেই। বুঝিনি কি বললা? স্যার লাস্টের পার্টটা ওই যে সিগমা স্কয়ার সামেশন অফ কে আই স্কয়ার এটা। এটা কিভাবে আসছে? জি আচ্ছা, এখানে সবগুলোকে যদি সামেশন কমন নিই, তাহলে দেখো k1 স্কয়ার, k2 স্কয়ার, kn স্কয়ার, তাই না? তো এগুলো তো সব স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি? সাম সাম করতে পারি, ki স্কয়ার সাম করতে পারি না? দেখো সিগমা স্কয়ার মানে কমন নিলে সব এটা এক্সপেক্টেড হয়ে যায়। ভ্যালু অফ ইউ আই স্কয়ার এটা কি সিগমা স্কয়ার ওইদিকে? কোনটা? এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ আই স্কয়ার মানে সিগমা স্কয়ার না? না না, প্রত্যেকটা ইউআই এর জন্য এক এক, প্রত্যেকটা ইউআই সমান এক একটা সিগমা স্কয়ার। কারণ আমরা হোমোস্ক্যাটার যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম? আচ্ছা, এখানে কারটা আচ্ছা, তো u1 স্কয়ার এটা এটা সমান সিগমা স্কয়ার, u2 স্কয়ার এটা সমান সিগমা স্কয়ার। এটা কারণ তুমি দেখো এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে হোমোস্ক্যাটার প্রপার্টি। এই যে দেখো এইখান থেকে দেখো এই প্রপার্টিতে আমরা দেখছিলাম প্রত্যেকটা ইউআই এর সমান সিগমা স্কয়ার। সেই জন্য এটা সমান সিগমা স্কয়ার, এটা সমান সিগমা স্কয়ার, এটা সমান সিগমা স্কয়ার, সবগুলো বসাই দিলাম। দেন আমরা কেআই যখন পড়ছি, কেআই এর এই প্রপার্টি পড়ছিলাম। স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা একটু সামনে যেতে থাকি। তাহলে ইফিসিয়েন্সিটা আমরা আহ, এর পরে দেখবো একটু সময় গিয়ে। আগে আমরা এখানে দেখি। তো আমরা আরেকটা প্রুভ করবো হচ্ছে কোভ্যারিয়েন্স বেটা ওয়ান হেড এবং বেটা টু হেড। তাহলে বলো ফর্মুলাটা বলো, এনিওয়ান? কি লিখবো? তাই না? এটা লিখবো না? তো এটাকে আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই যাতে করে। স্যার এখানে প্রুফ করার সময় মানে ব্র্যাকেট কি মানে এলোমেলো হলে কি ঝামেলা হয়, মানে এর না জন্য না, কি অসুবিধা নেই। নাম্বারটা
একটু এলোমেলো হলো, সমস্যা নেই, কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। দেখো আমি যখন এটা করছি, এইটাকে ডাবল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি এই অংশটাকে, এই অংশটাকে কিন্তু ডাবল, এই যে দেখো এখানে এখানটা ক্লোজ করছি, এটাও ক্লোজ করছি, একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে। তাহলে এটা করার জন্য আমাকে প্রথম একটা লাগবে হচ্ছে বেটা ওয়ান হেড এর ফর্মুলাটা বলো তো। ওয়াই বার মাইনাস বেটা টু হেড এক্স বার। এখন বলো তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা ওয়ান হেড এর ফর্মুলাটা কি লিখবো। তাহলে দেখো এক্সপেক্টেড ভ্যালু বেটা ওয়ান হেড, ওয়াই বার ইজ যে কনস্ট্যান্ট, মাইনাস বেটা টু হেড কনস্ট্যান্ট, এক্স বার কনস্ট্যান্ট, বেটা টু হেড এক্স বার। এখন বলো বেটা ওয়ান হেড মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা ওয়ান হেড সমান কি লিখতে পারি। এইটার সাথে এটা কি হবে, ক্যান্সেল আউট হবে তাই না। জি স্যার। মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে, মাইনাস এক্স বার কমন নিয়ে নিলে, আচ্ছা দাঁড়া, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এখানে আমি এটা, এখানে হেডটা হবে না, সরি, এই যে এই জায়গায় হেডটা হবে না। কেন হবে না বলো তো। কারণ এইটার সামনে যদি আমি এক্সপেকটেশন নিই, তাহলে আমরা কি জানি এক্সপেক্টেড ভ্যালু বেটা টু হেড সমান কি, বেটা টু, তাই জি না। স্যার। আন্ডারস্ট্যান্ড। এই জন্য এটা হবে না, তো মাইনাসটা কমন নিলাম, বেটা টু হেড মাইনাস বেটা টু। করতে পারি কিনা বলো তো এটা। এটা কি ইকুয়েশন ওয়ান ধরো, এটা ইকুয়েশন টু ধরো। না বুঝলে বলতে পারো, আমি কিন্তু আরেকবার বুঝে বলতে পারি, মানে এটার দুইটা লাইন আমি স্কিপ করছি, সেই স্কিপটা নাও করতে পারি আমি। বুঝতে পারছো কিনা বলো সবাই। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। ইকুয়ালস টু, এখন বলো এক্স বেটা টু হেড মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা ওয়ান, এটা সমান আমরা কি লিখতে পারি এক্স বার মানে, তাহলে এটা লিখলাম হচ্ছে মাইনাস এক্স বার বেটা টু হেড মাইনাস বেটা টু। আর এটা সমান পরেরটা সমান বেটা টু হেড মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু সমান বেটা টু। এর আগে সবার আগে, এখানে আমি এটা লিখতে ভুলে গেছি, এটা এগুলো সবার আগে আবার এক্সপেকটেশন আছে একটা। তাহলে আমি এইটার মানটা এটা বসালাম হচ্ছে এখান থেকে। আরেকবার বলতাম। এই যে দেখো, এই বেটা ওয়ান হেড মাইনাস এক্সপেক্টেড হলো বেটা ওয়ান হেড, এই ফর্মুলাটা এখান থেকে নিয়ে আসলাম। এক্সপেকটেশন আমার সবার আগে আছে, এক্সপেকটেশনটা সবার আগে বসালাম, মাইনাস এক্স বার বেটা টু হেড মাইনাস বেটা টু, এইটা এখানে বসাই দিলাম এটার বদলে। আর এটা যেটা আছে এটা বেটা টু, এক্সপেক্টেড ভ্যালু বেটা টু হেড সমান বেটা টু। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ স্যার এইটুকু একটু মাইনাস আবার বলা এক্স যাবে? বার, আবার বলতে, আচ্ছা দেখো, So, আমরা ইকুয়েশন ওয়ান এবং টু একটা থেকে একটা মাইনাস করার পর এটা পেলাম তাই না। জি স্যার। আমি রেড কালার দিয়ে বুঝাতে থাকি, এটা পেলাম তাই তো। তাহলে দেখো বেটা ওয়ান হেড মাইনাস এক্সপেক্টেড হলো বেটা ওয়ান হেড, এটার মান কি, এটা না। তাহলে এটা আমি ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশনটাকে আমি লিখতেছি, দেখো এই ইকুয়েশনটাকে আমরা এখন ভাঙতেছি, তাহলে এটার মান এখানে বসাই দিলাম। আর এটার মান বেটা টু হেড এক্সপেক্টেড হলো বেটা টু হেড সমান বেটা টু, সো বেটা টু হেড মাইনাস বেটা টু। এক্সপেকটেশন সবার আগে সামনে আছে, মাইনাস এক্স বার, এই জিনিসটা এখান থেকে বসাই দিলাম। তাহলে এর পরের লাইনে আমরা যেটা লিখতে পারি, এক্স বারটা কমন নিয়ে বেটা টু হেড মাইনাস
বেটা টু কয়বার আছে এখানে দেখো তো, 2বার আছে না, এই জন্য স্কোয়ার বসাই দিলাম। ক্লিয়ার সবার কাছে? ওকে, এখন আসো, এক্সপেকটেশনটা আমি এখন বের করব। তাহলে এক্স বার ইজ এ কি, দেখো তো এটা কি একটা কনস্ট্যান্ট না? তাহলে মাইনাস এক্স বারটাকে আমি বের করলাম, এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হ্যাট মাইনাস বেটা টু হোল স্কোয়ার। এটা কিসের ফর্মুলা বলো তো? না না, মিন স্কোয়ার এরর না। আরে এটা একটু আগে কিসের ফর্মুলা দেখাইছিলাম, মনে করো দেখো। ভ্যারিয়েন্স। এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এক্স্যাক্টলি। তার হচ্ছে ইকুয়াল টু মাইনাস এক্স বার ভ্যারিয়েন্স অফ বেটা টু হ্যাট। এটা হচ্ছে বেটা টু হেটের ফর্মুলা। কারণ কি, তুমি কি পড়ছো? ভ্যারিয়েন্স অফ বেটা টু হ্যাট সমান এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হ্যাট মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হ্যাট হোল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা টু হ্যাট মাইনাস এক্সপেক্টেড ভ্যালু বেটা টু সমান বেটা টু হোল স্কোয়ার, তাই না? So this is the variance of beta 2 hat. তুমি দেখো আমি একটার পর একটা যেহেতু কন্টিনিউ লিখতেছি, এখানে দেখবা একটার সাথে একটা যাতে মিলে না যায়। সো নোট নেওয়ার সময় আমি যে যে স্টেপ, যেটা যে লাইনের পর যে লাইনটা লিখি তোমরা ওইভাবে লেখার চেষ্টা করবা। Okay. এখন আসো, সিগমা স্কোয়ার একটা জিনিস বারবার লিখতেছিলাম আমরা, তাই না? ভ্যারিয়েন্স অফ বেটা টু হ্যাট সমান সিগমা স্কোয়ার সামেশন অফ এক্স স্কোয়ার, এটা একটু আগে ফর্মুলাতে পাইলাম। তাহলে হোয়াট ইজ দ্য সিগমা স্কোয়ার? সিগমা স্কোয়ার আসলে কি বলতো? কার ভ্যারিয়েন্স? এটা সমান কি লিখতাম, সিগমা স্কোয়ার না? তাহলে এখন আমরা প্রুভ করব এই সিগমা স্কোয়ারের এই ফর্মুলাটা কি, অর্থাৎ এটা আসলে এই এরর ভ্যারিয়েন্সের ফর্মুলাটা আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, আজকে কিন্তু অনেকগুলো প্রুভ করাচ্ছি, এগুলো সব যাতে শনিবারের আগে সবাই ক্লিয়ার করো। স্যার এখানে স্যার কি বের করবো স্যার হ্যাঁ, এখানে স্যার কি বের করবো অর্থাৎ এখন? এই সিগমা স্কোয়ারটা আমরা ভ্যারিয়েন্স অফ ইউআই সমান সিগমা স্কোয়ার, এখন সিগমা স্কোয়ারটা আমরা কিভাবে বের করবো ডেটা থেকে? মনে করো স্যার তোমার এখানে এই ওয়াই পার্টটুকু দেওয়া একটু আবার আছে, বলবেন? এক্স আই দেওয়া আছে। সো তুমি এখান থেকে মনে করো ওয়াই হেড বের করলা। ওয়াই হেড এর ফর্মুলাটা তুমি মানে মনে করো বেটা ওয়ান হেড প্লাস বেটা টু হেড এক্স আই। আমরা একটা প্রিডিক্টেড ইউআই জানি না, কোন একটা ইউআই আছে, এই ইউআই এর ফর্মুলাটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ ইউআইটাই আমার ডেটা থেকে যদি আমাকে যদি বলে ইউআই বের করো, তাহলে ইউআইটা কি? এই যে সিগমা স্কোয়ারটা তো আমরা জাস্ট ভ্যারিয়েন্স হিসেবে লিখে দিলাম, এটা একটা নোটেশন, কিন্তু এটার ফর্মুলাটা কি সেটা আমরা একটু জানবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার এই পার্টটুকু একটু আবার বলবেন? আচ্ছা, আমি বলতেছি আমার ভ্যারিয়েন্স অফ বেটা টু হেডের ফর্মুলাটা হচ্ছে সিগমা স্কোয়ার সামেশন অফ এক্স আই স্কোয়ার। এখন এটা তো ভ্যারিয়েন্স অফ বেটা টু হেডের ফর্মুলা। এখন সিগমা স্কোয়ার ফর্মুলাটা কি? কারণ সিগমা স্কোয়ারটা যদি আমরা না জানি, আমরা সিগমা স্কোয়ার যে নোটেশন আকারে দেখাইছি, কিন্তু এটার কোনো ফর্মুলা এখনো করি নাই। তাহলে সিগমা স্কোয়ার ফর্মুলাটা কি? যেমন তুমি বেটা টু হেডটা যেটা বের করছো, এটা সমান তুমি দেখো সামেশন অফ এক্স আই ওয়াই আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। সো তোমার ডেটা থেকে এই সবগুলো ইনফরমেশন আছে, তুমি বেটা টু হেডটা বের করবা, এইভাবে সামেশন অফ এক্স আই স্কোয়ারটা বের করতে পারবা। কিন্তু সিগমা স্কোয়ারটা কি? তাহলে এই সিগমা স্কোয়ারের ফর্মুলাটা আমার বের করা লাগবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর এই যে ইউআই, ভ্যারিয়েন্স অফ ইউআই, এটা একটু বলুন। ও, আমরা আমরা হোমোস্ট্যাটিসিস যখন, আচ্ছা মনে করো আমি এবার লিখতে ভ্যারিয়েন্স অফ বেটা,
সরি, ভ্যারিয়েন্স অফ ইউআই সমান কি? এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই হোল স্কোয়ার, এখান থেকে আসে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই স্কোয়ার, এটাই ইকুয়াল টু কি লিখতাম? সিগমা স্কোয়ার লিখতাম, তাই না? জি স্যার। হোমোস্ক্যাটাসিটি প্রুফ যখন করছি তখন এটা করছিলাম। এখন আমি বললাম এই সিগমা স্কোয়ার ফর্মুলাটা কি, এটা তো আমার জানা লাগবে। সো এটা আমরা এই ডেটা থেকে আমরা কিভাবে বের করতে পারি? দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ারের এস্টিমেশনটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা জানি ওয়াই আই সমান বেটা 1 প্লাস বেটা 2 এক্স আই প্লাস ইউআই, এটা হচ্ছে আমার। আর ওয়াই বার সমান কি বলতো? বেটা 1 প্লাস বেটা 2 এক্স বার প্লাস ইউ বার। ইউ বারটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। দেন আমি স্মল ওয়াই এর সমান কি লিখতাম? স্মল ওয়াই এর সমান কি? স্মল ওয়াই এর সমান হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই মাইনাস ওয়াই বার। সো ওয়াই আই থেকে ওয়াই বার মাইনাস করলে এটা এটা ক্যান্সেল আউট হবে। বেটা 2 এক্স আই মাইনাস এক্স বার সমান, তার মানে এক্স আই মাইনাস এক্স বার প্লাস ইউআই মাইনাস ইউ বার। তাহলে বেটা 2 স্মল এক্স আই প্লাস ইউআই মাইনাস ইউ বার। ওকে, তাহলে এটা যদি পপুলেশনের জন্য যদি এটা হয়, তাহলে স্যাম্পলের জন্য আমরা কি লিখতে পারি? ওয়াই আই সমান বেটা 2 হ্যাট এক্স আই প্লাস ইউআই হ্যাট। যেহেতু তুমি এখানে ইউ বারটা রাখতেও পারো, না রাখতে পারো, সো ইউ বারটা যেহেতু জিরো, মিন অফ ইউ বার ইকুয়ালস টু জিরো, তুমি এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এটা হচ্ছে পপুলেশনের জন্য, পপুলেশন রিগ্রেশন ফাংশনের জন্য এটা বলতে পারি। আর এটা হচ্ছে স্যাম্পল রিগ্রেশন ফাংশন। তাহলে এখান থেকে আমাকে বলো তাহলে ইউআই হ্যাট সমান কি? ওয়াই আই মাইনাস বেটা 2 হ্যাট স্মল এক্স আই লিখতে পারি এটা। এই যে স্যাম্পল রিগ্রেশন ফাংশন থেকে এটা লিখতে পারি। জি স্যার। এখন দেখো, যেহেতু আমরা এটা একটা প্রুভ করতে চাচ্ছি, লিস্ট স্কোয়ার এস্টিমেশন অফ তোমার ইউআই, এটার এস্টিমেশনটা। সো এখানে আমরা ওয়াই এর মান কোনটা বসাবো? তাহলে আমরা প্রুভ করার সময় কি বসাই? স্যাম্পলের মানটা বসাই না পপুলেশনের মানটা বসাই? কোশ্চেনটা স্যার আবার বলতে হবে। হ্যাঁ, স্যার কোশ্চেনটা কি ছিল স্যার? কোশ্চেনটা হচ্ছে আমরা এখন ওই যে লাস্টের ইকুয়েশন যেটা লিখলাম, ইউআই হেড সমান ওয়াই আই মাইনাস বেটা 2 হেড এক্স আই, এটা যখন আমি করছি, তো আমি বললাম আমি এখানে ওয়াই এর মান বসাতে চাচ্ছি। তাহলে ওয়াই এর মানটা যখন বসাবো, সেটা কি স্যাম্পলেরটা বসাবো নাকি পপুলেশনটা বসাবো? তো এখানে স্যার স্যাম্পলেরটা বসাবেন, কারণ স্যার হ্যাঁ, যেটা স্যাম্পলেরটা তো অলরেডি আমার বসানো আছে, তাহলে আমাকে এখানে বসাতে হবে প্রুভ করার জন্য হচ্ছে পপুলেশনটা। পপুলেশন। তাহলে পপুলেশন সমান এই যে দেখো বেটা 2 হ্যাট ইউআই, তাহলে বেটা 2 হ্যাট, সরি বেটা 2 স্মল এক্স আই প্লাস ইউআই মাইনাস বেটা 2 হ্যাট স্মল এক্স আই। ক্লিয়ার? তাহলে এটা সমান বেটা 2 মাইনাস বেটা 2 হ্যাট এক্স আই প্লাস ইউআই লিখতে পারি এটা। দেখো তো, এখানে এক্স আই আছে, এখানে এক্স আই আছে, এক্স আইটা কমন নিলাম, বেটা 2 মাইনাস বেটা 2 হ্যাট, আর ইউআই যেভাবে আছে ইউআইটা লিখে দিলাম। দেন আমি যদি সামেশন অফ ইউআই হ্যাট কে স্কোয়ার করতে চাই,
তাহলে এইটাকে স্কোয়ার করতে হবে পুরাটাকে। তাহলে সামেশন অফ বেটা টু হ্যাট, সরি বেটা সামেশন অফ বেটা টু মাইনাস বেটা টু হ্যাট এক্স আই প্লাস ইউআই এটার হোল স্কোয়ার, তাই না? এটাই তো। জি স্যার। ওকে, তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে পারি আমরা। জি স্যার। তাহলে এতটুকু এতটুকু মনে রাখো, আমি পরের লাইনে যখন যাচ্ছি তখন মানে আমার এটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আরেকটা নতুন ফাইল খুলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা মনে রাখি। তাহলে সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার সমান সামেশন অফ বেটা টু মাইনাস বেটা টু হ্যাট এক্স আই, এটা থার্ড ব্র্যাকেট দিই, এক্স আই প্লাস ইউআই হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, তাহলে দেখো এটার স্কোয়ার হবে এটার স্কোয়ার, তাহলে সামেশন অফ থার্ড ব্র্যাকেট বেটা টু মাইনাস বেটা টু হ্যাট হোল স্কোয়ার এক্স আই স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার বি স্কোয়ার প্লাস আচ্ছা প্লাস টু, আচ্ছা আমি কি বেটা টু হ্যাটটা আগে দিয়েছিলাম নাকি আমার মনে নেই। ওকে, করতে থাকি। প্লাস টু বেটা টু মাইনাস বেটা টু হ্যাট এক্স আই ইউআই, এটা না? জি স্যার। স্যার। এখন আমি করার সময় একটা আহ, ইয়ে করছিলাম, সেটা হলো আচ্ছা আমি যদি এখানে এই ফর্মুলাটাকে যদি এইভাবে লিখতে যাই, দেখো তো আমার প্রুফটা করার জন্য এটা যদি করতে যাই মাইনাস বেটা টু হ্যাট মাইনাস বেটা টু এক্স আই প্লাস ইউআই, দেখো তো এইভাবে লিখতে পারি কিনা আমি, এটাকে হোল স্কয়ার দিতে পারি কিনা। জি স্যার। তো দিলে তার মানে সেটা ফর্মুলাটা হবে এটাকে এ ধরো এটাকে পুরোটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলতে পারবো আমরা, তাই না? জি স্যার। So, ওই আমার মানে ইকুয়েশনটাকে একটু মিলার জন্য এটা, কারণ বেটা টু আমার ওই ভ্যারিয়েন্সের ফর্মুলায় ফেলতে হবে, সেই জন্য আমি বেটা টু এটা আগে দিতে হবে। তাহলে আমি এখানে একটু ঠিক করে দিচ্ছি, সরি এই জায়গায় এই জায়গায় স্যার এখানে। তাহলে এর আগে যখন আমরা ইউআই হ্যাড করছি ওটা তো আগের মতোই থাকবে। হ্যাঁ হ্যাঁ ওইটা ইউআই ঠিক আছে, শুধু আমি ওই যে বেটা যখন কমন নিছিলাম তখন এই কমন জিনিসটা একটু আগে বেটা টু হেড বসবে তারপর বেটা টু বসবে, যাতে করে আমি ভ্যারিয়েন্সের ফর্মুলাটা ফেলতে পারি। তাহলে বেটা টু হেড বেটা টু আর এখানে মাইনাস বেটা টু হেড বেটা টু, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি।
এই প্রুফটা একটু বড়, সো আমার মনে হয় তোমাদেরকে এটা আমি ক্লাসে বা নেক্সট ক্লাসে দেখালে ভালো হয়, কারণ এটা করতে গেলে আমার আরো 30 মিনিটের মতো লাগতে পারে। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখি। ঠিক আছে, যতটুকু এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। বুঝা গেছে? এতটুকু পর্যন্ত একটু সবাই মনে রাখতে হবে আমাকে, যাতে করে আমরা পরের ক্লাস এটা এখান থেকে স্টার্ট করে কন্টিনিউ করতে পারি। সিআর কেউ আছো? থাকলে একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এনিওয়ান? স্যার নিচ্ছি। জি স্যার নিচ্ছি। সবাই একটু ওই যে রেকর্ডিংটা দেখে এই প্রুফগুলো একটু বারবার করে তোমার খাতায় ফ্রেশ ভাবে তুলে ফেলো, যাতে করে এক্সামে আসলে এগুলা ইয়ে করতে পারো। সো এগুলা এত বেশি কানেক্টেড একটা প্রুফ, সো তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো বাসায়, তাহলে দেখা যাবে ভুলে যাবে। নেওয়া হলে আমাকে একটু জানাই। জি স্যার হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই যেতে পারো। আসসালামু আলাইকুম।